আজ সকালে দরজাটা বন্ধ করতে গিয়ে মনে হলো আমি বুঝি ওকে ফেলে যাচ্ছি। ব্যাগটা কাঁধে নেওয়ার আগেই মনটা হাজারবার পিছনে ফিরে গেল। ওর ঘুমন্ত মুখটা দেখে নিজেকে বোঝালাম এটা ওর ভবিষ্যতের জন্যই। সো হ্যালো এভরিওয়ান, আমি মেঘা। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আগের ভিডিওটাতে তোমরা যে এত 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 ভালোবাসা দেবে সত্যিই ভাবতে পারিনি। প্রতিদিন সকালটা সবার মতো আমারও শুরু হয়, অ্যালার্ম বাজে, ঘর জেগে ওঠে। আজও আমাকে কাজে যেতে হবে, তার মানে নিজের বাচ্চাটাকে রেখে বের হওয়া। ও তখনও জানে না মা কেন প্রতিদিন ওকে রেখে যায়। ও শুধু জানে মা কাছে থাকলে সব ঠিক থাকে। অনেকে বলে আমাকে, এত ভাবিস না, কাজ তো করতেই হবে। হ্যাঁ, কাজ করতে হয়, কিন্তু মা হওয়ার দায়িত্বটা কি কখনো বন্ধ থাকে? আমি শুধু কাজ করা একজন কি শুধুই মানুষ? আমি একজন মা, যার শরীর এখানে কিন্তু মনটা সারাক্ষণ আমার বাচ্চার পাশেই পড়ে থাকে। কাজের মাঝখানে মাঝখানে হঠাৎ থেমে যাই। কেন জানো? মনে পড়ে যায় আমার বাচ্চাটা এখন কি করছে, ও ঠিকঠাকভাবে খেয়েছে তো, কোথাও পড়ে যাচ্ছে না তো, ঘুম এসেছে ওর। কেউ জানে না এইসব কথা। এই চুপচাপ থাকা মায়েদের মনের ভেতরে কত শব্দ হয়। যাই হোক, অনেক ভারী কথা বলে ফেললাম তোমাদের। মনের ভেতরটা আমার অনেকটা হালকা হলো। তোমরা দেখতেই পেলে কাজে যাওয়া আর আসার ভিডিওটা আমি শুধু সেদিনই শ্যুট করতে পেরেছি। কারণ মাঝখানে কাজের চাপ থাকার জন্য আমি বাকিটা নিতে পারিনি। কোনোদিন সম্ভব হলে তোমাদের সেটাও নিয়ে দেখাবো। বাসস্ট্যান্ড থেকে আমার বাড়িটা একটু দূর হওয়ার জন্য কাজের পরে বেশিরভাগ দিনটাই আমি আমার হাসব্যান্ড সাগরের সাথে বাড়ি ফিরি। তাহলে আমার কি হচ্ছে, সময়টাও অনেকটা সেভ হয়ে যায়, আর আমি আমার পুকুসোনাকে অনেক তাড়াতাড়ি বেশি দেখতে পাবো। তো দেখো, বলতে বলতেই আমি বাড়ি চলে এসেছি। আর তোমরা এখন যে ঘরটা দেখছো এটা আমাদের দোতলায় নতুন ঘর। খুব তাড়াতাড়ি এই ঘরটায় আমরা সবাই শিফট করে যাব। তার ভিডিও যদি পসিবল হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। বাই।